গুড মর্নিং বন্ধুরা, সোমবারের সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। তো সকাল অনেকটাই হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:45। ছেলেকে তুলে দিচ্ছি স্কুল যাওয়ার জন্য, কিন্তু শুয়েই আছে, ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। এদিকে ছেলে রেডি হয়ে গেছে। ছেলে বেরোনোর সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে আকাশে এলো বৃষ্টি। জানি না ছেলেটা আমার ভিজে যাবে কিনা, এত জোরে বৃষ্টি পড়ছে। এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু বাঁধাকপি করবো, তাই জন্য বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি। এই সময়কার বাঁধাকপিটা একটু না ভাপালে হয় না। বাঁধাকপির সঙ্গে করবো এদিকে রুটি, তাই রুটিটাও করে ফেললাম। এবার ফ্রিজ থেকে সবজি বার করে সবজিগুলোকে কাটতে শুরু করব। সবজিগুলোকে দেখো বন্ধুরা, আমার সবজিগুলোকে কাটা হয়ে গেছে। এবার অনেকটা বেলা হয়েছে, তাই টিফিনটাও সেরে নিলাম। এবার ছেলে স্কুল থেকে চলে এলো, চলে আসার পর ছেলের হাতে তুলে দিলাম ছাতু, যেটা ওর স্কুল থেকে এসে খায়। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে। তো রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ, বেশি না কতগুলো বাসন। আজকে রান্না করেছি ডাল, বাঁধাকপি সকালে তো করেছিলাম, তোমাদেরকে বললাম। আর করেছি ভেন্ডি আলুর তরকারি, আর এখানে আছে সর্ষে পটল। আর ডালের সাথে খাওয়ার জন্য করেছি আজকে ডুমো ডুমো করে কেটে এই আলু ভাজা। আর এদিকে কিন্তু আজকে আমার ভাতটা কিন্তু এখনও হচ্ছে, ভাত আজকে এখনও হয়নি। রান্নাঘরে সমস্ত কাজবাজ সেরে বাসন কোসন মেজে উঠে চলে এলাম এবার ওপরে। নিজের ঘরে তো কিছু কাজ থাকে বলো, সেই কাজগুলো তো এখনও পর্যন্ত কিছুই হয়নি। এসে এখানে বিছনাগুলো ঠিক করে একটুখানি গুছিয়ে নিচ্ছি, ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর কত জামা কাপড় পরেছিল জানো বন্ধুরা, সেই জামা কাপড়গুলো এবার আস্তে আস্তে দেখো ভাঁজ করছি। জামা কাপড়গুলো ভাঁজ করা, ওপরের ঘরের টুকিটাকি কাজ সবই তো আমাকেই করতে হয়। এবারে জামা কাপড়গুলো ভাঁজ করে দেখো বন্ধুরা চলে এলাম স্নান করে। আর যে একটু তাড়াতাড়ি স্নান করেছি, স্নান টান করে চলে গেলাম পাশের বাড়ি এই দিদার বাড়িতে গল্প করতে। অনেক দিন যাওয়া হয়নি। আর এই আম গাছটা দেখছো, এই আম গাছটা কিন্তু বিশাল বড় একটা আম গাছ। আর এই বছর কিন্তু এই আম গাছটার ভালো আম হয়েছে, প্রচুর আম হয়েছে। এবার ওদের বাড়ি থেকে চলে এসে এবার ছেলেটাকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিলাম, কারণ অনেকটা সকালে